হ্যালো বন্ধুরা, কেরিয়ার ফান্ডাতে সবাইকে স্বাগত জানাই। আজকে হয়ে গেল ডব্লিউবিসি 2022 প্রিলিমিনারি পরীক্ষা। আশা করি তোমাদের সবার পরীক্ষা ভালো হয়েছে। পরীক্ষা শেষ হওয়ার পরে সাধারণত ক্যান্ডিডেট যেটা চায় সেটা হলো অ্যান্সার কি। পিএসসি অফিসিয়ালি অ্যান্সার কি কিন্তু পাবলিশ করবে কাল বা পরশুর মধ্যে, খুব দেরি করে না পিএসসি। তা সত্ত্বেও সবার কিন্তু ধৈর্যের বাঁধ আর মানে না। এটা খুব স্বাভাবিক ব্যাপার। পরীক্ষা দেওয়ার পরে অ্যান্সার কি চাই, কেননা কোনটা সঠিক উত্তর সেটা অ্যাটেম্প্ট করে এসেছি সেইটার সাথে মিলছে কি না সেটা দেখাটা খুব জরুরি। সেই কারণে তোমরা সবাই অ্যান্সার কি চাওয়াটা খুবই স্বাভাবিক, আমি আগেই বলেছি। তো আজকের এই ভিডিওতে ডব্লিউবিসি 2022 প্রিলিমিনারি কোশ্চেন পেপার এবং তার অ্যান্সার কি নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং অ্যান্সার কি যেগুলো আছে সেগুলো তোমরা মিলিয়ে নিও। অ্যান্সার কি কিন্তু 99.9% সঠিক, তোমরা অথেন্টিক, তোমরা সেটা ইন্টারনেটে বা অন্য কোথাও সার্চ করে দেখতে পারো, বা যখন অফিসিয়াল অ্যান্সার কী দেবে তখনও দেখতে পারো। আমরা ইন্টারনেট সার্চ করে বিভিন্ন বই ঘেঁটে যে অ্যান্সারগুলো পেয়েছি সেগুলো দিয়েছি, এবং এটা বলছি তো অলমোস্ট 100% অথেন্টিক, তোমরা দেখতে পারো। তো চলো বন্ধুরা, অ্যান্সার কী নিয়ে আলোচনা করা যাক। প্রথমে বলে রাখি, আজকের একটা অবাক করা জিনিস লাগলো যে পরীক্ষাটা 2022 প্রিলিমিনারি পরীক্ষা, কিন্তু এখানে লেখা 2021। এটা খুব অবাক লাগলো যে পিএসসি এরকম একটা বড় ভুল কী করে করতে পারে। যাই হোক, হতে পারে প্রিন্টিং মিস্টেক, কিন্তু এই ভুলটা করা উচিত হয়নি। তো এটা কোশ্চেন পেপারে প্রথম পাতায় ইনস্ট্রাকশান আছে, সেই ইনস্ট্রাকশান নিশ্চয় পরীক্ষার আগে তোমরা পড়ে দেখেছো। এবার প্রথম যেটা 25টা কোশ্চেন থাকে সেটা হচ্ছে ইংলিশের ওপর। তো ইংলিশটা তোমরা দেখো। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে কোশ্চেন বুকলেট নাম্বার এ। তো আমি কোশ্চেন নিয়ে আলোচনা করছি, কোশ্চেন নিয়ে সঙ্গে অ্যান্সার নিয়ে আলোচনা করব। তো বুকলেট সিরিজ যাই হোক, যাদের বুকলেট সিরিজ এ তারা সহজে মিলিয়ে নিতে পারবে, যাদের বুকলেট সিরিজ বি সি ডি তারা কিন্তু কোশ্চেনগুলো দেখে নাও, আর সেই মতো খুঁজে খুঁজে তোমরা অ্যান্সারগুলো মার্ক করবে, ঠিক আছে? সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা অবশ্যই দেখবে। কোশ্চেন নাম্বার এ, সিনোনিম অফ কোভার্ট। কোভার্ট মানে হচ্ছে সিক্রেট, তাহলে সিনোনিম হবে সিক্রেট। কোশ্চেন নাম্বার 2, হি ডায়েট হলে অফ হয়, ডায়েট অফ ডেঙ্গু। 3 নম্বর কোশ্চেন বলছে সি হ্যাজ নো কন্ট্রোল ওভার হার টেম্পার। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যেটা আমি মার্ক করে দিচ্ছি। 4 নম্বর খুব ভালো কোশ্চেন, খুব সুন্দর কোশ্চেন দিয়েছে, যেটা হচ্ছে পার্টস অফ স্পিচের কোশ্চেন। হোয়াট পার্টস অফ স্পিচ ইজ দ্য ওয়ার্ড অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভটাই কোন পার্টস, অ্যাডজেক্টিভ নিজে একটা পার্টস অফ স্পিচ, সেটা কোনটা অ্যাডজেক্টিভ শব্দটা কোন পার্টস অফ স্পিচ, এটা উত্তর হবে বি, নাউন। খুব ভালো কোশ্চেন, এটা খুব ভালো কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন দেখো, প্লুরাল নাম্বার কোনটা। ইন্ডেক্স, হাইপোথেসিস, অ্যানালিসিস সবকটাই কিন্তু সিঙ্গুলার নাম্বার। অ্যালামনি এটা হচ্ছে প্লুরাল নাম্বার। তারপরে বলছে একটা সেন্টেন্স দিয়েছে যে আন্ডারলাইন করা, এটা ইডিয়াম কোনটা হবে। দে ফাইনালি এগ্রিড অন দ্য বিজনেস ডিল, এটা হবে সি আই টু আই, অপশন বি। কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 7-এর উত্তর হবে এ। কিউপিআরএস মানে হচ্ছে অলদো এ গ্রেট সায়েন্টিস্ট, আইনস্টাইন ওয়াজ উইক ইন অ্যাথমেটিক রাইট ফ্রম হিজ স্কুল ডে। তো উত্তর হবে অপশান এ।
পরেরটা বলছে ফিলান্থ্রপিস্ট মানে কি? ফিলান্থ্রপিস্ট মানে হচ্ছে যারা ম্যানকাইন্ডকে ভালোবাসে, হু লাভ ম্যানকাইন্ড। তাহলে হিউম্যানিটেরিয়ান হবে, হিউম্যানিটেরিয়ান অপশান এ এটা উত্তর হবে। অ্যাট্রোসিটি, অ্যাট্রোসিটি মানে হবে ক্রুয়েলটি, অপশান সি। কোশ্চেন নাম্বার 10, ক্রিয়েচার হ্যাভিং বোথ মেল অ্যান্ড ফিমেল অর্গান, এটা হবে, এটা অনেকে হোমোসেক্সুয়াল করেছে, এটা অ্যাকচুয়ালি এটা বোকা বানানোর জন্য দিয়েছে, এটা নয় কিন্তু, ঠিক আছে। আসল উত্তর হবে অপশান ডি। আচ্ছা, হোয়াট টাইপ অফ সেন্টেন্স ইজ ডু অর ডাই, এটা হবে কম্পাউন্ড সেন্টেন্স, ঠিক আছে। এটা কোনো সিম্পল সেন্টেন্স না বা কমপ্লেক্স সেন্টেন্স না, এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। এক্সক্লেমেটরি তো নয়, কোশ্চেন মার্ক আছে, ইন্টারোগেটিভ, তো অপশান ডি কম্পাউন্ড সেন্টেন্স। 12 নম্বরে দিয়েছে ইডিওমেটিক এক্সপ্রেশন, ইডিয়ম থেকে বেশ কয়েকটা কোশ্চেন দিয়েছে এবং খুব ভালো কোশ্চেন তোমরা পাবে। 12 নম্বর কোশ্চেন বলছে এ স্ল্যাব অন দ্য রিস্ট, মানে রিস্ট অ্যাট এ স্ল্যাব, এটার মানে কি? এটা মানে কিন্তু শর্ট অন টাইম নয়, এটা মানে হচ্ছে এ ভেরি মাইল্ড পানিশমেন্ট, অপশান বি। কোশ্চেন নাম্বার 12 পর্যন্ত গেল। দেখো কোশ্চেন নাম্বার 13 বলছে অ্যাডোর শব্দের বিপরীত শব্দটা কি হয়? অ্যাডোর মানে ভালোবাসা, আদর, এরকম জাতীয়, সেটার মানে হচ্ছে, সেটার অপোজিট ওয়ার্ড হচ্ছে হেট, তো অপশান সি হেট। টলারেন্স, টলারেন্সটা গ্রুপ ভার্ব হবে বিয়ার উইথ, অপশান সি। তারপরেরটা একটা দিয়েছে প্যাসিভ ভয়েস করতে হবে, অ্যাক্টিভ টু প্যাসিভ, সেন্টেন্সটা হচ্ছে হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক। দেখো এটা সঠিক উত্তর হবে, প্রথম কথা বলে রেখে অপশান এ হু হ্যাজ বিন ডান দ্য ওয়ার্ক এটা হবে না, অপশান বি বাই হুম হ্যাজ বিন ডান দ্য ওয়ার্ক এটা নয়, সঠিক নয়, অপশান সি কোনোভাবেই নয়, অপশান ডি হবে বাই হুম হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান, তো অপশান হবে, উত্তর হবে অপশান ডি, মার্ক করে নিও তোমরা সবাই। ফরগো, ফরগোর বিপরীত শব্দ কি? ফরগোর বিপরীত শব্দ হচ্ছে ক্লেম, অপশান এ। তারপরেরটা বলছে কারেক্ট ওয়ার্ড কী হবে? রাম অ্যান্ড হিজ ব্রাদার ওয়ার 4 ইন নাম্বার, নট নাম্বারস, ঠিক আছে, নাম্বারস নয়, উত্তর হবে নাম্বার, অপশান বি। 18 কোশ্চেন উত্তর হবে ওয়ান হু টক্স কন্টিনিউয়াসলি, অপশান সি। 19 নম্বর কোশ্চেনটা তোমরা দেখো, আই লাইক ড্যাশ পিকচার্স, আই লাইক টু পেন্ট নয়, এটা অনেকে উত্তর করেছে আমি দেখলাম, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে দেখলাম, এটা না, আই লাইক লাইক পেন্টিং পিকচার্স, ঠিক আছে, তো অপশান এ। 20 নম্বর উত্তর হবে অপশান সি প্রেগনেন্সি অ্যান্ড চাইল্ড বার্থ। 21 নম্বর উত্তর হবে আই হ্যাভ ডান মাই ডিউটি, এটা কোন টেন্স? এটা হচ্ছে হ্যাভ আছে এবং V+3 আছে, তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অপশান বি। 22 নম্বর কোশ্চেন দেখো, হি স্পেন্ডস আওয়ার উইথ দ্য ফোন এভরিডে হবে না, হি স্পেন্ডস আওয়ার অন দ্য ফোন এভরিডে, তো উত্তর হবে অপশান বি। আচ্ছা, কারেক্টলি স্পেলড ওয়ার্ড, এটা 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 দেখো তোমরা রিহার্সাল বানানটা, রিহার্সাল বানানটা এ তো হবেই না, অনেকে বি করে এসছে, বিটা নয়, ডি তো হবেই না, রিহার্সাল নয়, রিহার্সাল SAL লাস্টে, তো সেক্ষেত্রে অপশান সি হবে কারেক্ট উত্তর। 24 নম্বরটা দেখো, হি ওয়ার্কস ড্যাশ অ্যান ইন্স্যুরেন্স কোম্পানি, হি ওয়ার্কস অ্যাট অ্যান ইন্স্যুরেন্স কোম্পানি হবে অপশান বি। 25 নম্বরটা দেখো, হোয়াট আর ইউ
ওয়ারিং অ্যাবাউট, ঠিক আছে, উত্তর হবে অপশন ডি। এই গেল ইংলিশে অ্যান্সার কি। এবারে যাবো বাকি সাবজেক্টগুলো। তো কোশ্চেন বুকলেট এ সিরিজে প্রথমে যেগুলো আসছে সেটা আমি আলোচনা করছি। সত্যজিৎ রায়, আমি বাংলা ডান দিকে যে বাংলা কোশ্চেন আছে বাংলা ল্যাঙ্গুয়েজে সেটা নিয়ে আমি বলছি, যাতে অসুবিধা হবে ইংলিশটা দেখে নেবে। 26 নম্বরের উত্তর হবে 101তম। আগের বছর হয়েছিল 100তম, এবারে হচ্ছে 101তম। তো অপশান হবে অপশান সি, লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? লোকটাক হ্রদ মণিপুরে। এয়ার ইন্ডিয়া সিও এমডি কে আছে? এয়ার ইন্ডিয়া সিও এমডি হবে ক্যাম্বেল উইলসন, অপশান এ। 29 নম্বরটা হবে 73rd অ্যামেন্ডমেন্ট। 30 নম্বর রিজনিংয়ের উত্তর হবে অপশান বি, ব্যাক। 31 নম্বর প্রশ্নের উত্তর হবে রাজ্যে অ্যাডভোকেট জেনারেলকে নিযুক্ত করেন রাজ্যপাল, অপশান সি। 32 নম্বরে হবে ব্রিটিশ সরকারের কার্যকলাপ দমন করার চরম ক্ষমতা দিয়েছিল রাওলাট অ্যাক্ট, ঠিক আছে, রাওলাট অ্যাক্ট এটার জন্য, অপশান সি। 33-এ রিজনিংটা উত্তর হবে অপশান এ। 34-এ হবে শিক্ষা হচ্ছে কনকারেন্ট লিস্ট, অপশান সি। 35 নম্বর উত্তর হবে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গোর্গাবুরু। 36 ব্রোঞ্জ মানে হচ্ছে তামা ও টিন, ঠিক আছে, অপশান সি। এলাহাবাদ প্রশস্তি হরিসেন। 38 হচ্ছে দুলহস্তি জলবিদ্যুৎ প্রকল্প, এটা কিন্তু জম্মু কাশ্মীরে। আচ্ছা, তারপরেরটা হচ্ছে নোটবুডু লৌহ আকরিক খনি, এটা হচ্ছে সিংভূম জেলা, ঠিক আছে, সিংভূম জেলা। 40-এ হচ্ছে কেন্দ্রীয় সরকারের এখতিয়ারভুক্ত কর কোনটা? বৃত্তি কর মানে প্রফেশনাল ট্যাক্স রাজ্য সরকার, ল্যান্ড রেভিনিউ রাজ্য সরকার, এক্সাইজ অন অ্যালকোহলিক লিকার হচ্ছে রাজ্য সরকার, তাহলে হচ্ছে কর্পোরেশন ট্যাক্স, অপশান এ। কাশ্মীর ফাইলসের ডিরেক্টরকে হচ্ছে বিবেক অগ্নিহোত্রী। আচ্ছা, যেটা হচ্ছে 42 নম্বর কোশ্চেন, এটা উত্তর হবে কার্বনে আইসোটোপ, সেটা হচ্ছে C614, অপশান বি। 43 নম্বরে হিস্ট্রি কোশ্চেন উত্তর হবে অপশান ডি, উত্তর হবে অপশান ডি। তারপরেরটা দেখো জীবন্ত জীবাশ্ম হবে পেরিপেটাস, অপশান এ। 45 নম্বর হবে পশ্চিমে কয়টি জেলা? হচ্ছে 23টি। মৃত্যুর ড্যাম, মৃত্যুর বাঁধ নির্মিত হয়েছে কাবেরী নদীর ওপরে। আচ্ছা, রিজনিং যেটা দিয়েছে স্ট্যামারিং স্পিচ, স্ট্যামারিং সমস্যা হয় কখন? কথা বললে। ডিপনেস কখন হয়? যখন শোনো, কান নয় কিন্তু, যখন শুনবে, তাহলে হিয়ারিং হবে, অপশান বি উত্তর। 48-এ বলছে এলপিজিতে কোন উপাদান বেশি পরিমাণে থাকে? প্রোপেন আর বিউটেন থাকে, তার মধ্যে বেশি পরিমাণ থাকে, পার্সেন্টেজ বেশি থাকে বিউটেনের কিন্তু, অপশান ডি। পেসমেকারে কোন রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট ইউজ করা হয়? সেটা হচ্ছে প্লুটোনিয়াম, অপশান সি। 50 নম্বর কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন, কোন দেশ সম্প্রতি ইউএন হিউম্যান রাইটস কাউন্সিলে রাশিয়ার জায়গায় এসছে? সেটা হচ্ছে চেক রিপাবলিক, অপশান বি। কে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি স্থাপন করেন? এটা খুব কমন কোশ্চেন, এর উত্তর হবে অপশান সি, গোপালকৃষ্ণ গোখলে। ভারতের মুখ্য নির্বাচন কমিশনার, চিফ ইলেকশন কমিশনার কে? আগে ছিল সুশীল মেহতা, এখন হচ্ছে রাজীব কুমার, খুব রিসেন্ট হয়েছে, 2-1 মাস আগে, মাসখানেক আগে হয়েছে, অপশান বি। সেবির পুরো কথা, উত্তর হবে সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, অপশান সি। পরের যে রিজনিং দিয়েছে সেটা উত্তর হবে অপশান এ। আবারও বলছি কোশ্চেন বুকলেট নাম্বার এ, এটা তোমরা ভিডিওটা ডিটেলে দেখো,
আমি খুব ধীরে ধীরে বলছি, হয়তো তোমাদের মনে হতো এত ধীরে কেন বলছি, যাতে তোমরা কোশ্চেনটা সহজে, উত্তরটা সহজে খুঁজে পাও। ঠিক আছে, কোশ্চেন যেটা তোমরা কোশ্চেন পেপারে সহজে খুঁজে পাও। আর যদি মনে হয় খুব স্পিডে কোশ্চেনটা আমি স্কিপ করে যাচ্ছি, খুব তাড়াতাড়ি পরে কোশ্চেনে চলে যাচ্ছি, সেক্ষেত্রে তোমরা ভিডিও পজ করে কোশ্চেনের উত্তরটা দেখে নেবে। ওকে, মন্টেগু চেমস্ফোর্ড সংস্কার 1919 সালে, অপশান এ। মর্লে মিন্টো হচ্ছে 1909। তারপর কারেন্ট অ্যাফেয়ার কোশ্চেন হবে, উত্তর হবে রবি কুমার দাইয়া। ঠিক আছে, এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2022-এ সোনা পেয়েছিল রবি কুমার দাইয়া। আচ্ছা, পরের কোশ্চেনটা হচ্ছে কোশ্চেন নাম্বার 57। পণ্ডিত শিবকুমার শর্মা সম্প্রতি মারা গিয়েছেন, কার সাথে যুক্ত, কোন ষড়যন্ত্রের সাথে? অপশান, উত্তর হবে অপশান ডি, সন্তুর। 58 উত্তর হবে অপশান সি, স্যালভেনিয়া। জলজ ফান্ড কোনটা? স্যালভেনিয়া। 59 ভূগোলে কোশ্চেন হবে, কাঁসাই ও কেলেগাই নদী মিলিত নাম হচ্ছে হলদি নদী। গদরপতি, পরের কোশ্চেন দেখো ইতিহাস থেকে এসছে, ন্যাশনাল মুভমেন্ট থেকে। গদরপতি 1913 সালে কে কোথায় প্রতিষ্ঠা করেন? অপশান সি, লালা হরদল, আমেরিকা। 61 নম্বর কোশ্চেনটা তোমরা দেখো, মানুষের চোখে কোন অংশটি প্রতি সংখ্যা সর্বাপেক্ষা বেশি? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সব থেকে বেশি হচ্ছে কর্নিয়া, চোখে হচ্ছে কর্নিয়াতে। 62 নম্বর দেখো, সেলফ রেসপেক্ট মুভমেন্ট মানে আত্মসম্মান আন্দোলন হয় পেরিয়ার এবি রামস্বামী নাইকারের দ্বারা। ঠিক আছে, 62 বি। কোন রাজ্যটি মোলেসিস বেসিন নামে পরিচিত? উত্তর হবে অপশান সি, মিজোরাম। 64 নম্বরে রিজনিংয়ের উত্তর হবে অপশান এ, ট্রিপল কে। 65 নম্বর পলিটি কোশ্চেনটা দেখো, পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান। পাবলিক অ্যাকাউন্টস কমিটি সাধারণত বিরোধী দল থেকে একজন হয়। ঠিক আছে, তো উত্তর হবে অপশান বি, বিরোধী দলের একজন সদস্য। পরের কোশ্চেনটা দেখো, গৌতম বুদ্ধের বাণীর প্রথম প্রচারকে বলা হয়? দ্য ফার্স্ট সারমন অফ গৌতম বুদ্ধ ইজ কল্ড ধর্মচক্র প্রবর্তন। তো উত্তর হবে অপশান বি। কার্লাইল সার্কুলার কবে জারি হয়? 1905, বঙ্গভঙ্গ আন্দোলনের সময় কার্লাইল সার্কুলার জারি হয়। অপশন এ। অলকানন্দ ও ভাগীরথী নদী দুটি মিলিত হয়েছে দেবপ্রয়াগে। খুব কমন কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট ভূগোলের কোশ্চেন। অপশান এ, দেবপ্রয়াগ। সমুদ্র ঘোড়া, সি হর্স। সি হর্স হচ্ছে এক প্রকার মাছ। অপশান সি। ইকোনমিক্স থেকে কোশ্চেন এসছে। বাই দ্য ওয়ে, এই প্রসঙ্গে বলে রাখি, ইকোনমিক্সের কোশ্চেন কিন্তু খুব কমই এসছে, এতটা কম আশা করা যায়নি এবারে। যাও, এটা পিএসসি নিজস্ব টেকনিক, নিজস্ব স্ট্র্যাটেজি একটা, যে পিএসসি যখন মনে করবে এবছর ইকোনমিক্সের কোশ্চেন হয়তো 2-3টে এসছে, পরের বছর ইকোনমিক্সের কোশ্চেন হয়তো ইকোনমিক্স পলিটি মিলিয়ে 25টা কোশ্চেন আছে, সেখানে ইকোনমিক্সের কোশ্চেন এসছে হয়তো 20টা, বাকি 5টা বা 4টে দিয়ে দিল পলিটি। যাই, পিএসসি নিজস্ব টেকনিক, এ প্রসঙ্গে বলে রাখলাম। যাই হোক, আমরা মেন এতে আলোচনা করি। 70 নম্বর কোশ্চেন হচ্ছে, প্রশান্ত চন্দ্র মহলানবিশ কার সাথে জড়িত? জড়িত আছে সেকেন্ড 5 ইয়ার্স প্ল্যানিং। অপশান বি। নাগরিকের মৌলিক অধিকার সংরক্ষক কে? প্রোটেক্টর অফ ফান্ডামেন্টাল রাইটস অফ সিটিজেন, এটা হচ্ছে সুপ্রিম কোর্ট। ঠিক আছে, তো হবে বিচার বিভাগ। অপশান বি। রাজ্যসভা কোরামের জন্য ন্যূনতম কতজনের উপস্থিতি প্রয়োজন? রাজ্যসভার মোট সিট হচ্ছে 250টা, তা 1/10 হচ্ছে মিনিমাম লাগে কোরাম হওয়ার জন্য, ওই দিন অধিবেশন হওয়ার জন্য 1/10 কিন্তু কোরাম লাগে। তাহলে 1/10, 250 1/10 মানে হচ্ছে 25। তাহলে 72 উত্তর হবে কিন্তু অপশানে 25। 73 নম্বরে প্রশ্নটা উত্তর হবে অপশান সি, 4/5। কোশ্চেনটা তোমরা দেখে নাও ভালো করে, আমি একটু হোল্ড করছি, দেখে নাও। হ্যাঁ, উত্তর হবে অপশান সি, 4/5। 74 নম্বরে ইন্ডিয়ান পলিটির উত্তর হবে ভারতের রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার সম্মতি ছাড়া অর্থ বিল পেশ করা যায় না।
75 নম্বর সেন্সাসের উত্তরটা হবে অপশান এ, দার্জিলিং। অনেকে বলছে যে হাওড়া, কিন্তু হাওড়া নয়। তোমরা সেন্সাস দেখো, তোমার এখন হাওড়া হয়েছে কি 2 বছর আগে হাওড়া হয়েছে, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। কোশ্চেনটা ভালো করে দেখো। 2011 সালে সেন্সাস অনুযায়ী সর্বোচ্চ মানে হায়েস্ট চাইল্ড সেক্স রেশিও কোথায়? সেটা হবে অপশান এ, অপশান এ দার্জিলিং। এ ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বলে দিই, এখানে যে চাইল্ড সেক্স রেশিও, এটা কিন্তু যত সম্ভব আমার ভুল হচ্ছে, এটা সেক্স রেশিও বললে কিন্তু দার্জিলিং হবে, চাইল্ড সেক্স রেশিও বললে সেক্ষেত্রে হাওড়া হবে। এটা আমার কিন্তু ভুল হচ্ছে, এই মুহূর্তে আমার মনে পড়লো। তো উত্তর হবে এটা বি, হাওড়া। তোমরা কারেকশান করে নিও। 76, রামপ্রসাদ বিসমিল কাকুরি ষড়যন্ত্র মামলার সাথে যুক্ত। 77 রিজনিং উত্তর হবে বি, রেন। 78 উত্তর হবে এ, 7টা। মোট গরুর সংখ্যা 7টা। চৌরিচৌরা কোথায় অবস্থিত? চৌরিচৌরা গয়া, ভাগলপুর, পাটনা কোনোটাই হবে না, কারণ সব বিহারে অবস্থিত। চৌরিচৌরা হয়েছিল উত্তরপ্রদেশে, সেক্ষেত্রে গোরখপুরে। উত্তর হবে 79 ডি, গোরখপুরে। অসহযোগ আন্দোলন চলাকালীন হয়েছিল 1922 সালে ফেব্রুয়ারি মাসে। 80 উত্তর হবে অপশান সি, রাষ্ট্রকূট। 81 উত্তর হবে অপশান ডি, ফার্স্ট বায়ো হার্বিসাইড। অপশান ডি 81। 82টা উত্তর হবে অপশান ডি, বৃষ্টি। 83টা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অরবিন্দ ঘোষ কাকে দ্য প্রফেট অফ আ গ্রেট পলিটিক্যাল ক্রিড বলেছে? মানে একটি মত, রাজনৈতিক মতের পয়গম্বর বলে অভিহিত করেছেন। সেটা হচ্ছে বিপিনচন্দ্র পাল। উত্তর হবে অপশান ডি, বিপিনচন্দ্র পাল। 2022 সালে অস্কারের বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড কে পেয়েছে? উত্তর হবে অপশান ডি, জেন ক্যাম্পিয়ন। ওয়ার্ম ব্লাডেড শ্রেণীভুক্ত নয়, মানে গরম উষ্ণ শোণিত শ্রেণীভুক্ত নয়। উত্তর হবে অপশান ডি, ব্যাং। হিমোগ্লোবিনে কোন ধাতু থাকে? তোমরা সবাই জানো, অপশান এ, লোহা। 87 ইতিহাসের কোশ্চেনটার উত্তর হবে অপশান এ, অপশান এ। ভালো করে দেখে নাও। কোটদিজি, হরপ্পা, কালিমার, মহেঞ্জোদারো আবিষ্কারক কে? কোন ঐতিহাসিক আবিষ্কার করেছিল? সেটা সিরিয়াল অনুযায়ী হলে অপশান এ উত্তর হবে। জহর রোজগার যোজনা, এটা শুরু হয়েছিল 1989 সালে। তারপরেরটা বলছে গঙ্গার রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি কোনগুলো? ডান তীরের উপনদী। উত্তর হবে যমুনা, সোন, দামোদর। অপশান বি। পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1932 সালে। ইংরেজি ভাষা পর্যায়ে, পরের কোশ্চেনটা দেখো, 91 কোশ্চেন। ইংরেজি ভাষা পর্যায়ে 2021 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিল নমিতা গোখেল। অপশান এ। পরের কোশ্চেন, কোষের শক্তিকর হচ্ছে মাইটোকন্ড্রিয়া। বঙ্গভঙ্গের সময় রাখি বন্ধন উৎসব আহ্বান করেন কে? 1905 সালে রবীন্দ্রনাথ ঠাকুর। অপশান বি উত্তর। পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালা মিলিত হয়েছে নীলগিরি পর্বতে। ঠিক আছে, অপশান সি। র্যাডক্লিফ লাইন ভারত ও পাকিস্তানের মধ্যে। অপশান ডি। লতা মঙ্গেশকর কোন বছর ভারতরত্ন লাভ করে? উত্তরে অপশান সি, 2001-এ। ভারত সরকারের প্রথম আইন অফিসার, দ্য ফার্স্ট ল অফিসার অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ অ্যাটর্নি জেনারেল। অপশান সি। পরের কোশ্চেনটা উত্তর হবে অপশান বি, 15 জন। দাবা খেলা থেকে যে কোশ্চেনটা এসেছিল সেটা উত্তর হবে 15 জন। পরের কোশ্চেনটা তোমরা দেখো, পলিটি কোশ্চেন। ভারতের উপরাষ্ট্রপতি
Vice President of India is elected by an electoral college of constituted by members of the two houses of parliament. অপশান ডি। ঠিক আছে, তত্ত্বাবধান সভার প্রতিষ্ঠাতা হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর। অপশান বি। তারপরটা হচ্ছে জিওগ্রাফি কোশ্চেন। লোরিঙ্গা ম্যানগ্রোভ কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশে। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশে অবস্থিত লোরিঙ্গা ম্যানগ্রোভ। যেমন আমাদের সুন্দরবনে ম্যানগ্রোভ অরণ্য, তেমনি অন্ধ্রপ্রদেশে লোরিঙ্গা ম্যানগ্রোভ অবস্থিত। আচ্ছা, ড্রেন থিওরি প্রথম সামনে এসেছিল দাদাভাই নৌরোজি। ভারতে সরকারি তহবিলে অভিভাবককে গার্জিয়ান অফ পাবলিক পার্স ইন ইন্ডিয়া হচ্ছে ক্যাক, দ্য কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। অপশান সি। তারপর কোশ্চেন দেখো, ভারতের সামরিক কৌশল হিসেবে তুলগুমা সর্বপ্রথম কে ব্যবহার করেছিল? পানিপথে যখন প্রথম যুদ্ধ হয়েছিল 1526 সালে, বাবর ওটা প্রথম অ্যাপ্লাই করেছিল। তাহলে উত্তর হবে অপশান সি। নবজীবন সম্পাদনা করেছিলেন? উত্তর হবে অপশান বি, গান্ধীজি। রেফ্রিজারেটরে ব্যবহার করা হয় সিএফসি। অপশান ডি। বাংলায় চৈতন্যদেবের সমসাময়িক সুলতানের নাম হচ্ছে? অপশান ডি, আলাউদ্দিন হোসেন শাহ। স্টেপ ডাউন ট্রান্সফরমারে কি বেড়ে যায়? অপশান বি, কারেন্ট বেড়ে যায়। লোকসভার মিনিমাম সদস্যদের মিনিমাম বয়স হতে হবে 25 বছর। অপশান বি। বরদলি সত্যাগ্রহের সঙ্গে যুক্ত হচ্ছে বল্লভভাই প্যাটেল, 1928 সালে হয়েছিল। 20 কার একক হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা? অপশান এ। 112 উত্তর হচ্ছে অপশান বি। আফিম উৎপাদক দেশ 2022 অনুযায়ী বিশ্বের বৃহত্তম হচ্ছে আফগানিস্তান। পিতাপুত্রের যে অঙ্কটা দিয়েছে সেটা উত্তর হবে অপশান এ, 50 বছর। বিশুদ্ধ জল যে তাপমাত্রায় জমে যায় সেটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। 0 ডিগ্রি সেন্টিগ্রেডটা যদি ফারেনহাইটে কনভার্ট করি তাহলে আসবে 32 ডিগ্রি ফারেনহাইট। তো অপশান বি। এটা হবে উত্তর হবে জোরগুলো বেঠিক মানে ঠিক নয়, সেটা উত্তর হবে অপশান সি, আজমের কুব্বতুল ইসলাম। 117 নম্বর রিজনিং উত্তর হবে GALA। অপশান ডি। সর্বভারতীয় কৃষক সভা প্রথম সভাপতি হচ্ছে স্বামী সহজানন্দ সরস্বতী। উত্তর হবে অপশান এ। বর্তমান ভারতের চিফ অফ আর্মি স্টাফ বিপিন রাওয়াতের পরে হয়েছে জেনারেল মনোজ পান্ডে। অপশান বি। অনুশীলন সমিতি প্রতিষ্ঠাতা ডি হচ্ছে প্রবন্ধনাথ পি মিত্র বা প্রবন্ধনাথ মিত্র। WBIDC established in 1967 সালে। অপশান এ। ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী হচ্ছে মানিক সাহা। অপশান এ। 123 নম্বর রিজনিংয়ের উত্তর হবে অপশান এ, 3 জন। 124 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্সের উত্তর হবে রয়্যাল গোল্ড মেডেল পেয়েছিলেন 2022 সালে বালকৃষ্ণ দোষী। অপশান এ। দ্য ফিলোসফি অব দ্য বোমা দর্শন গ্রন্থটি রচয়িতা হবে অপশান এ, ভগবতী চরণ ভোরা। 126 নম্বর অ্যানসিয়েন্ট হিস্ট্রি উত্তর হবে অপশান বি। এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। অশোকের লেখমালায় উল্লেখিত সিরিয়া গ্রিক রাজার নাম কি? অপশান এ, অ্যান্টিওকাস টু থিওস। অপশান এ। পার্লামেন্টে অনুমোদনের জন্য অর্থ বিল ব্যতীত অন্য বিল পেশ করতে হয়, পার্লামেন্টে যে কোনো পক্ষে পেশ করতে পারি। তো অপশান সি। সরিস্কা আলওয়ারে অবস্থিত। অপশান বি। 130 নম্বর উত্তর হবে ভারতের সংবিধান পুরোপুরি যুক্তরাষ্ট্রীয় নয়, পুরোপুরি কেন্দ্রিকও নয়, এটা হলো উভয় সমন্বয়। এটা বলেছিলেন ডিডি বসু। কোয়েল নদী কার উপনদী? কোয়েল নদী হচ্ছে সোন নদী উপনদী। তো অপশান এ।
গান্ধী আয়োডিন চুক্তি হয়েছিল 1931 সালে। উত্তর হবে অপশান এ। 133 নম্বরে অঙ্কের উত্তর হবে অপশান ডি 69। ইস্টের ফার্মেন্টেশন ক্ষমতার জন্য দায়ী জাইমেজ, অপশান বি উত্তর। টি-20 ক্রিকেটে কোন দ্বিতীয় ভারতীয় 10,000 রান করেন? উত্তরে অপশান সি রোহিত শর্মা। ভারত মাতার চিত্রটি অঙ্কন করেন অবনীন্দ্রনাথ ঠাকুর, অপশান বি। যে রশ্মি সর্বাপেক্ষা শক্তি বহনকারী তা হল গামা রশ্মি, অপশান বি উত্তর। নিম্নে কোন বাঁধটি সেচের জন্য তৈরি হয়নি? উত্তর হবে অপশান বি শিবসমুদ্রম। 139 রিজনিং উত্তরে অপশান সি ভিটিটি। অর্থিনোলজি হলো পক্ষী বিষয়ক বিজ্ঞান, উত্তর হবে অপশান এ। 141 ফিজিক্সের যে কোশ্চেনটা দিয়েছে সেটা উত্তর হবে এ 0, ত্বরণের মান 0, অপশান এ। রিজার্ভ ব্যাঙ্ক established in 1935, 142 উত্তর হবে অপশান বি। রিজনিংয়ে যে চেয়ারের অঙ্কটা দিয়েছে সেটা উত্তর হবে অপশান ডি 3। আর একটা দিয়েছে বিবাহিত দম্পতি নিয়ে, যে দিয়েছে 6জন ব্যক্তির মধ্যে 3টি বিবাহিত দম্পতি, এই যে রিজনিংটা আছে এটা উত্তর হবে অপশান বি ই। ট্রান্সজিনের প্রভাবে প্রথম শস্যটি হলো টোবাকো, তামাক, অপশান এ। কোন মুঘল রাজপুত্র আবুল ফজলকে হত্যা করেছিলেন? উত্তর হবে সেলিম। সেলিমের অপর নাম হচ্ছে জাহাঙ্গীর, তো উত্তর হবে অপশান বি। অস্ট্রেলিয়া কোন শহরে 2026 সালে কমনওয়েলথ গেমস হবে? উত্তর হবে ভিক্টোরিয়া, অপশান এ। হিমালয় বেশ কয়েকটি সমান্তরাল পর্বতশ্রেণী নিয়ে গঠিত, কোনটা হচ্ছে প্রাচীনতম? উত্তর হবে দ্য গ্রেট হিমালয়ান রেঞ্জ, মানে হিমাদ্রি পর্বতশ্রেণী, অপশান সি। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বাতিল করেছিল, যেটা 1878 সালে হয়েছিল, সেটা বাতিল করেছিল লর্ড রিপন, উত্তর অপশান ডি। স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে? খুব কমন কোশ্চেন, উত্তর হবে বি চক্রবর্তী রাজা গোপালাচারী। বর্তমানে কে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছে? উত্তর হবে অপশান সি তরণজিৎ সিং সাধু, উত্তর হবে অপশান সি। 152 রিজনিং উত্তর হবে অপশান ডি J58Q। ইংরেজি বর্ণমালা অক্ষরগুলি বিপরীতভাবে সাজালে 14তম অক্ষর হবে এম, উত্তর হবে অপশান ডি। সংবিধানের কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি কোনো রাজ্যের শাসনভার নিজের হাতে তুলে নিতে পারেন? উত্তর হবে 356 ধারা, আর্টিকেল 356, অপশান বি। ব্লাড ক্লটিংয়ের জন্য কোন ভিটামিন হেল্প করে? উত্তর হবে অপশান ডি ভিটামিন কে। কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, কোন প্রাক্তন প্রধানমন্ত্রীকে নেতাজি রিসার্চ ব্যুরোর পক্ষ থেকে 2022 সালে নেতাজি পুরস্কার দেওয়া হয়েছে? উত্তর হবে অপশান বি শিনজো আবে। বুলান দরওয়াজা নির্মাণ করেছিলেন আকবর, উত্তর হবে অপশান বি। রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের নিযুক্ত করে রাজ্যপাল, উত্তর হবে অপশান সি রাজ্যসভার সাবেক চেয়ারম্যান, মানে হচ্ছে এক্স অফিসিও চেয়ারম্যানকে যে উপরাষ্ট্রপতি বা ভাইস প্রেসিডেন্ট, অপশান বি। চাঁদ বিবি দাক্ষিণাত্যে কোন সুলতানি শাসক ছিলেন? উত্তর হবে অপশান সি আহমেদনগর। কোন মুঘল সম্রাট উপনিষদে ফার্সি অনুবাদ করেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কমন কোশ্চেন, সেটা হচ্ছে দারা শিকো, অপশান ডি। পরের রিজনিংটা দেখো 162 নম্বরে, এটা উত্তর হবে C94। পরে একটা রিজনিং আছে যেটা উত্তর হবে সি NLMK। পরেরটা দেখো 2022 সুইস ওপেন মহিলা একক ব্যাডমিন্টন প্রতিযোগিতা কে চ্যাম্পিয়ন হন?
উত্তর হবে পিভি সিন্ধু, অপশান বি। যে গুপ্ত সম্রাট শকদের ধ্বংস সাধন করেছিলেন তিনি হলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশান ডি। 166টা দেখো কেমিস্ট্রির কোশ্চেন, এটা উত্তর হবে অপশান এ। 167টা দেখো বিমস্টেক হয়েছিল 2022 মার্চে শ্রীলঙ্কা, অপশান এ। 168 অঙ্কের কোশ্চেনটা দেখো, উত্তর হবে সি, 2400 টাকা। পরের কোশ্চেনটা দেখো কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, ভিক্টর ওরবান কোন দেশের সাধারণ নির্বাচনে পরপর 4বার জয়ী হলেন? উত্তর হবে অপশান ডি, হাঙ্গেরি। দাগ দিয়ে দাও, অপশান ডি, হাঙ্গেরি। পরেরটা দেখো, এটা উত্তর হবে কোনটা সঠিক রূপে প্রযোজ্য নয়? উত্তর হবে জাতীয় সড়ক নম্বর 34 সেবক গ্যাংটক, সঠিক উত্তর অপশান ডি। ইউপিএসসি বর্তমান চেয়ারম্যান কি? ইউপিএসসি বর্তমান চেয়ারম্যান হচ্ছে মনোজ সোনি, অপশান এ। 172 নম্বর অ্যানসিয়েন্ট হিস্ট্রি কোশ্চেনটা দেখো, এটা উত্তর হবে প্রথম রাজরাজ, অপশান বি। তিস্তা নদী পশ্চিম অংশকে পশ্চিমবঙ্গে কি বলে? উত্তর হচ্ছে অপশান এ, তরাই। হিন্দ স্বরাজ গ্রন্থটি রচনা কে করেন? এটার উত্তর হবে মহাত্মা গান্ধী, অপশান সি। জিওমারা কাস্ত্রো কোন দেশের মহিলা রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে? এটা কিন্তু হবে হন্ডুরাস, 175 বি। কে দ্বিতীয়বারের জন্য ভারতের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন? উত্তর হবে রাজেন্দ্র প্রসাদ, অপশান এ। কেরালার পিট মাটি কি নামে পরিচিত? উত্তর হবে অপশান বি, কারি। পরের কোশ্চেনটা দেখো, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের কোশ্চেন, এটা উত্তর হবে অপশান ডি, সিআর দাস। সিআর দাস বলেছিলেন এই কথাটা। ডিটেলার কোশ্চেনটা পড়লাম না। পরের কোশ্চেনটা দেখো ম্যাথের কোশ্চেন, সেটা উত্তর হবে অপশান সি, 82.5। তারপরে কোশ্চেন রিজনিংয়ে যেটা দিয়েছে সেটা হবে অপশান এ, আর টি এর ভগিনী। ভগিনী মানে সিস্টার, অনেকে ভাগ্নি ভেবেছে এটা, কিন্তু ইংলিশটা সঙ্গে সঙ্গে দেখে নেবে তোমরা যে কোনো কোশ্চেনে কনফিউশন হলে। তো অপশান এ, আর টি এর ভগিনী, সঠিক উত্তর। প্রাচীন হোমোসাপিয়েন্স জীবাশ্ম আবিষ্কৃত হয়েছিল নর্মদা নদী উপত্যকায়, তো অপশান বি। 182টা দেখো মানুষের ডিম্বাণুতে ক্রোমোজোমের সংখ্যা কত? উত্তর হবে অপশান ডি, কোনোটিই না, কারণ 23টা উত্তর হবে সঠিক উত্তর। টমাস কাপ ব্যাডমিন্টন 2022 জিতেছিল ইন্ডিয়া, উত্তর হবে অপশান বি। পরের কোশ্চেনটা দেখো 184 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী কে 2022 মেতে হয়েছে? সেটা হচ্ছে রনিল বিক্রমসিঙ্ঘে, অপশান সি। গ্র্যান্ড ওল্ড ম্যান অব ইন্ডিয়া কাকে বলে? অপশান ডি, দাদাভাই নৌরোজিকে বলা হয়। 186 নম্বর কোশ্চেনটা দেখো, যেটা অঙ্কটা দিয়েছে তার উত্তর হবে অপশান সি, 200 দিন। হুমায়ুন নামার রচয়িতাকে? উত্তর হচ্ছে গুলবদন বেগম, ঠিক আছে, তাহলে অপশান এ। পরের কোশ্চেনটা দেখো অ্যানসিয়েন্ট হিস্ট্রি কোশ্চেন, এর উত্তর হবে মেহেরগড়, অপশান সি। অসহযোগ আন্দোলনের পরিকল্পনা গ্রহণ করা হয় কংগ্রেসের নাগপুর অধিবেশনে, অপশান বি। গান্ধীজিকে রাজদ্রোহী ফকির বলে উপহাস করে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল, অপশান এ। ডব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের পূর্ববর্তী নাম হচ্ছে গ্যাট, অপশান বি। ইকতা প্রথা, সৈন্য প্রথা, মুদ্রা ব্যবস্থা কোন সুলতানের সময় হয়েছিল? উত্তর হবে অপশান এ, শামসুদ্দিন ইলতুৎমিশ দাস বংশে হয়েছিল, কুতুবুদ্দিন আইবকের পরে।
এটা পরেরটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন একটা। ভারতবর্ষের রাষ্ট্রপ্রধান নেই কে মন্তব্য করেছিলেন? কোন প্রাচীন পর্যটক? উত্তরে অপশান সি মেগাস্থিনিস। পরের রিজনিংটা উত্তর হবে অপশান ডি 9, 194। দেখে না তোমরা 194 রিজনিংটা। এটা খুব কমন কোশ্চেন, ইন্ডিয়ান পলিটির খুব কমন কোশ্চেন। এটা হচ্ছে যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাডপ্টেড অন, গণপরিষদ কর্তৃক গৃহীত হয়েছিল 26 নভেম্বর 1949। অপশান বি যদি বলে যে কার্যকরী হয়েছিল কবে, তবে হবে 26 জানুয়ারি 1950। এক্ষেত্রে উত্তর হবে অপশান বি। পরের কোশ্চেনটা দেখো যে কোন লেখটিতে সতী প্রথার প্রাচীনতম উল্লেখ পাওয়া যায়? এটা হচ্ছে এরন সিরল লেখা। অপশান সি পোঙ্গল প্রধান উৎসব যে রাজ্যে, সেটা হচ্ছে তামিলনাড়ু। অপশান এ এলিসা টেস্ট পদ্ধতি, এটা হচ্ছে এইডসে অ্যান্টিবডি। উত্তর হবে অপশান বি। আন্দামান দ্বীপপুঞ্জ নিকোবর দ্বীপপুঞ্জকে বিচ্ছিন্ন করেছে, উত্তর হবে অপশান বি 3 ডিগ্রি চ্যানেল। কুমারী নদী কোন নদী উপনদী? উত্তর হবে অপশান সি কংসাবতী। তো বন্ধুরা এই গেল ডব্লিউবিসিএস 2022 প্রিলিমিনারি কোশ্চেন পেপার এবং তার সম্ভাব্য উত্তর। আজকে ভিডিওতে এগুলো নিয়ে আলোচনা করলাম। যদি তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই তোমরা পোস্ট করবে। যদি আমাদের তরফ থেকে কোনো ভুল থাকে সেটা অবশ্যই তোমরা মেনশন করবে। আমরা ম্যাক্সিমাম সবই কোশ্চেন তার উত্তরগুলো আমরা চেক করে ক্রস চেকিং করে করেছি। হতে পারে কোনো ভুল হতে পারে, তোমরা সেটা মেনশন করো, আমরা সেটা যাচাই করব, তা পোস্ট করো যতক্ষণ না অফিসিয়াল অ্যান্সার কি আসছে। অফিসিয়াল অ্যান্সার কি এলেও সেখানে ভুল থাকে সেক্ষেত্রে রিপ্রেজেন্টেশন দেওয়ার সুযোগ দেয় পিএসসি। যাই হোক আজকে এই পর্যন্ত বন্ধুরা, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা কত মার্কস অ্যাটেম্প করলে, পরীক্ষা কেমন হলো অবশ্যই জানিও। এই অ্যান্সার কি মেলানোর পরে তোমাদের কত মার্কস হচ্ছে সেটাও কিন্তু পোস্ট করো। তো বন্ধুরা আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ টাটা বাই বাই।